অনেকে প্রশ্ন করেন যে রিজিক নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয়, আল্লাহর ওপর ভরসা রাখতে চাই কিন্তু পারি না, কেন ঘটে এমন? আসলে রিজিক যে দুশ্চিন্তা তা কোনো সাধারণ দুশ্চিন্তা নয়। একদিকে আছে শয়তান, যে প্রতিদিন আমাদের কানে ফিসফিস করে বলছে টাকা শেষ হয়ে যাবে, চাকরি চলে যাবে, ব্যবসা ডুবে যাবে। আর অন্যদিকে আছেন স্বয়ং আল্লাহ, যিনি 7 আসমানের উপর থেকে ওয়াদা করছেন, আমি তোমাদেরকে রিজিক দেব, আমি তোমার দায়িত্ব নিয়েছি, আমার ভান্ডার শেষ হওয়ার নয়। এখন প্রশ্ন হলো, আপনি কার কথায় বিশ্বাস করবেন, শয়তানের কথা নাকি আল্লাহর ওয়াদা? এই যে আমরা এত হতাশায় ভুগি, টাকায় সবখানেই ওই একই অবস্থা, সবাই কেমন যেন এক অর্থনৈতিক দুশ্চিন্তায় ভুগছে। টাকার দুশ্চিন্তার জন্য নিত্যদিনের সঙ্গী, রাতে ঘুম হয় না, দিনে শান্তি নেই। কেন? কারণ আমরা একটা আয়াতের গভীরতা বুঝতে পারি নাই। সূরা বাকারার 268 নম্বর আয়াত, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাজলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদের তার ক্ষমা ও অনুগ্রহের ওয়াদা করছেন। আল্লাহ প্রাচুর্যময় মহাজ্ঞানী। এই একটা আয়াতে পুরো ইকোনমিক সাইকোলজি সামারাইজ করে দেওয়া হয়েছে। এই আয়াতটা যদি আপনি গভীরভাবে বুঝতে পারেন, দেখবেন আপনার পুরো মাইন্ডসেট পাল্টে গিয়েছে। চলুন দেখি এই আয়াত আমাদের কি শেখাচ্ছে। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো ভয়, আর সে জানে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো রিজিকের ভয়। তাই সে প্রথমেই আঘাত করে এখানে। সকালে ঘুম থেকে উঠেই কুমন্ত্রণা আসে, মাস শেষে এই বেতন দিয়ে কীভাবে চলবে। অফিসে যাওয়ার সময় মনে হয় কখন যেন চাকরিটা চলে যায়। ব্যবসায় একটু লস হলেই মাথায় আসে সব শেষ হয়ে যাবে। এমনকি যখন দান করতে যায় তখনও শয়তান বলে, এখন দিলে তো নিজের জন্য থাকবে না। আর এই ভয়ের কারণেই আমরা কি করি, হালাল হারাম মিক্স করে ফেলি, কৃপণ হয়ে যায়। রিজিকের মালিক যে আল্লাহ, রিজিকের ব্যবস্থা করেই তিনি পৃথিবীতে পাঠিয়েছেন সেটা ভুলে যায়।